আমরা তো হিন্দুরা আসলে সংখ্যালঘু বলেই প্রমাণিত, তো আমরা এখনও চাচ্ছি না বাংলাদেশে থাকবো, কিন্তু আমরা সংখ্যালঘু নামে পরিচিত থাকবো না। আমরা সবাই মানুষ, বাংলাদেশ আমাদের, আমরা স্বাধীন দেশে বাস করি, স্বাধীনভাবে বাস করতে চাই। এটা স্বাধীন দেশ, স্বাধীন দেশে সবাই স্বাধীনভাবে বাঁচতে চায়। আমাদের যে 8টি দফা দেওয়া হয়েছে, এই দফাগুলোকে আমাদের মানতে হবে এই বর্তমান সরকারকে। এই জন্য আমরা এখন এই রাজপথে এসেছি। আমাদের দেশে অন্যান্য ধর্মের যতটা প্রায়োরিটি দেওয়া হয়, আমাদের ধর্মকেও যেন ততটাই প্রায়োরিটি দেওয়া হয়। যে সরকারই আসুক না কেন, আমাদেরকে মাঝখানে রেখে সংখ্যালঘু ট্যাগ লাগিয়ে আমাদের উপর নির্যাতন করে তারা তাদের ফায়দা লুটে নেয়। এই ফায়দা আমরা হতে দেব না। আমরা সংখ্যালঘু না, আমরা বাংলাদেশের নাগরিক। আমরা আমাদের অধিকার সফলভাবে আদায় করে তারপরে এই দেশে আমরা মা বোন সবাইকে নিয়ে সুষ্ঠুভাবে বাঁচতে চাই। আমাদের বাংলাদেশ আবারও স্বাধীন হলো, তারপরেও আমরা হিন্দুরা কেন নির্যাতিত হচ্ছি? বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দির, আমাদের উপাসনালয়ের উপরে যে নির্যাতন যে অত্যাচার হয়েছে, তার প্রতিবাদে আমরা আজকে আমাদের সমবেত হয়েছি। এই নতুন বাংলাদেশে যেন আর কোনো বৈষম্য না থাকে, আর এমন কোনো দল বা কেউ যেন না থাকে যারা মন্দির নিয়ে ব্যবসা করে। কেন আমরা সংখ্যালঘু? আমরা তো স্বাধীন বাংলাদেশের নাগরিক, আমরা বাঙালি হিসেবে বাঁচতে চাই। আমরা যেন অন্তত শান্তিতে থাকতে পারি, ভালোভাবে চলতে পারি, সুন্দরভাবে চলতে পারি, স্বাধীনভাবে চলতে পারি। আমাদের প্রতিবারে আশ্বাস দেওয়া হয়, কিন্তু সরকারের তরফ থেকে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয় না। সনাতন চিরন্তন সত্য, ভবিষ্যতে থাকবে, এখন আছে এবং আবারও থাকবে। এখানে আমরা সবাই মিলেমিশে একসঙ্গে বাঁচতে চাই। কিছু দুষ্কৃতিকারীদের জন্য যে আমাদের আজ রাতের ঘুম হারাম হচ্ছে, এমনকি আমরা যে নির্ঘুমে রাত কাটাচ্ছি, তার প্রতিবাদে কিন্তু আমরা আজকে এখানে এসেছি। আমরা চাই এক সুন্দর সম্প্রীতিময় বাংলাদেশ চাই, সবাই মিলেমিশে থাকতে চাই। আমাদের ঘরবাড়ি, আমাদের মন্দির, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান যেভাবে নষ্ট করা হচ্ছে, লুণ্ঠন করা হচ্ছে, তার থেকে মুক্তি পাওয়ার জন্য আজকে আমরা সবাই একত্রিত হলাম। এখানে কোনো দল নেই, কোনো গোষ্ঠী নেই, আমরা একক সনাতনী হিসেবে আমরা এই দেশে থাকার জন্য আমরা যুদ্ধ করতেছি। আমরা এই স্বাধীন বাংলাদেশে এখনো স্বাধীন হতে পারিনি। আমরা এই স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে বাঁচতে চাই। বাংলাদেশ স্বাধীনতা পেলো, আমরা সনাতনীরা এখনো স্বাধীনতা পাইনি। এই যে আমাদের এই স্বাধীন দেশের স্বাধীনতা নিয়ে আজকে কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ বলছে যে দেশ স্বাধীন, কিন্তু কোথায় স্বাধীন? আমরা হিন্দুরা তো আদৌ স্বাধীন হতে পারিনি। আমরা অনেক নির্ঘুম রাত কাটিয়েছি ঘর পাহারা দেওয়ার জন্য। আমার মন্দিরে ভাঙচুর করা হচ্ছে, আমার মন্দিরে আগুন দেওয়া হচ্ছে। কেন? ওটা কেমন হবে? আমরা চাই আমাদের বাংলাদেশে শান্তিপূর্ণ সকল জাতির সহাবস্থান। আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দাবিগুলো পূরণ করুক। এই দেশে যতজন নাগরিক আছে সকলের সমান অধিকারের দরকার, সকলের সমান যে প্রাপ্যটা, সকলের শান্তিতে ঘুমাইতে পারবে রাত শেষে, যে না আমি একজন মানুষ, আমি বাংলাদেশে আছি, আমি তো দিন শেষে রাত্রিবেলা ঘুমাইতে পারবো। এই কনসেপ্টটা কেন আমাদের মধ্যে নাই?